তো আমরা আজকে কথা বলবো আপনারা কিভাবে একটি ইউটিউব চ্যানেল শর্টস চ্যানেলের জন্য রেসপেক্ট শর্টস ভিডিও কিভাবে এডিটিং করবেন। তো খুবই সহজ একটি বিষয়, এটা কিন্তু বুঝতে পারলে খুবই সহজ। তো আজকের ভিডিওতে আমি ফুল টিউটোরিয়াল দেখিয়ে দিব যে কিভাবে আপনারা একটি রেসপেক্ট শর্টস ভিডিও এডিটিং করবেন, এবং এই ভিডিও এডিটিং করার বিনিময়ে কিন্তু আপনারা ভালো পরিমাণ ভিউ পাবেন। আমি দেখিয়ে দিব এই রেসপেক্ট চ্যানেলের কীরকম ভিউ আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো প্রথমে আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমরা একটু রেসপেক্ট নিয়ে রিসার্চ করে দেখব যে কীভাবে কীরকম ভিউ আছে এই ধরনের চ্যানেলগুলোয়, মনিটাইজেশন আদৌ আছে কি না, এবং কিভাবে ভিডিও এডিটিং করলে মনিটাইজেশন পাওয়া যাবে, কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না। তো তার জন্য ভিডিওটা আপনারা ফুল কন্টিনিউ করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, এবারে আপনারা রিসার্চ করার জন্য উপরে সার্চ অপশন আছে, এখানে সার্চ করে দেখে নিতে পারেন। রেসপেক্ট লিখে সার্চ দিবেন, RES রেসপেক্ট শর্টস উপরে লেখা আছে, আমি এটাই ক্লিক করে দিচ্ছি। রেসপেক্ট শর্টস আমরা দেখব এই ধরনের শর্ট চ্যানেলে কীরকম ভিউ আছে। তো দেখতে পাচ্ছেন আপনার মাথা খারাপ করা ভিউ আছে, কিন্তু দেখতে পাচ্ছেন একটি ভিডিওতে আছে, দেখতে পাচ্ছেন 38 মিলিয়ন ভিউ আছে একটি রেসপেক্ট শর্টস ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিওতে আছে 30 মিলিয়ন ভিউ। তো খুব ভালো পরিমাণ কিন্তু ভিউ পাবেন আপনার রেসপেক্ট ভিডিও থেকে। দেখতে পাচ্ছেন 24 মিলিয়ন ভিউ, ভাই ভাবা যায় এগুলো। এখানে দেখুন 75 মিলিয়ন, ভাই আপনারা একটু কল্পনা করে দেখেন যে কতটা ভিউ আপনারা কিন্তু গেইন করতে পারবেন রেসপেক্ট ভিডিও এডিটিং করে। এখানে দেখুন 4.5 মিলিয়ন ভিউ, এখানে দেখুন 5.8 মিলিয়ন ভিউ। যত ভিউ মানে রেসপেক্ট ভিডিও আছে সবগুলো দেখতে পাবেন মিলিয়নের উপরে। এখানে দেখতে পাচ্ছেন একটি 11 মিলিয়ন ভিউ, সব কিন্তু মিলিয়ন ভিউ, মিলিয়ন করে ভিউ গেইন করেছে এক একজন। তো আমরা দেখবো এদের চ্যানেলে মনিটাইজেশন হয়েছে কিনা। তো এটাই মনিটাইজেশন হয়নি। হ্যাঁ গাইজ, দেখতে পাচ্ছেন এখানে একটি শর্ট চ্যানেল আছে যেটা কিন্তু এই রেসপেক্ট ভিডিও বানিয়ে কিন্তু তারা মনিটাইজেশন করে ফেলেছে। এই যে নামের পাশে যে টিক চিহ্নটা আছে, এটা থাকলে মনে করবেন মনিটাইজেশন আছে সেই চ্যানেলটিতে। এরা কিন্তু রেসপেক্ট ভিডিও তৈরি করে কিন্তু মনিটাইজেশন করে নিয়েছে। তো আপনারা এই ধরনের ভিডিও কীভাবে আপনাদের আজকের ভিডিওতে আপনাদের এটাই দেখাবো। তো চলুন ভিডিওটা আপনাদের স্টার্ট করা যাক। ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সব বিষয়। তো প্রথমে আপনারা একটি রেসপেক্ট লিখে সার্চ দেওয়ার পরে আপনারা একটি রেসপেক্ট ভিডিও ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাবেন অনেক ভিডিও আছে, তো ডাউনলোড করে নেবেন। কিন্তু এই ধরনের ভিডিওগুলো ডাউনলোড করবেন না, আপনারা এখান থেকে কী করবেন, এই 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। 3 ডট লাইনে ক্লিক করে এখান থেকে সার্চ ফিল্টারে ক্লিক করবেন। সার্চ ফিল্টারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে বড় লেখাটি, এখানে ক্লিক করে দেবেন, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। করে দেওয়ার পরে যে ভিডিওগুলো আসবে আপনারা এখান থেকে ভিডিও মানে শর্টস ভিডিও বানানোর জন্য, রেসপেক্ট শর্ট ভিডিও বানানোর জন্য এখান থেকে ভিডিও ডাউনলোড করে নেবেন। তো আমি একটি ভিডিও ডাউনলোড করে নিচ্ছি, আমি এই ভিডিওটা ডাউনলোড করে নিব। রেসপেক্ট ভিডিও এডিটিং করার জন্য এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিব। তো গাইস, আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন প্লে স্টোরে, আপনাদের ফোনে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর একটি অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটির নাম আপনারা সবাই চেনেন অ্যাপসটিকে। এখানে ক্যাপকাট লিখে সার্চ দিবেন। ক্যাপকাট অ্যাপসটি কিন্তু আপনাদের ভিডিও এডিটিং করতে গেলে কাজে লাগবে। ক্যাপকাট মানে অ্যাপসটি কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো এখানে আপনারা লিখে দেবেন CAP ক্যাপকাট লেখার সাথে তো উপরে চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি ক্যাপকাট অ্যাপসটিতে সরাসরি চলে যাচ্ছি। তো আপনারা সরাসরি ক্যাপকাট অ্যাপসটিতে চলে যাবেন। এখানে কিন্তু ভিডিওগুলো এডিটিং করতে হবে। তো গাইস, ক্যাপকাটের ভিতরে চলে আসার পরে এখান থেকে আপনারা এই যে প্লাস যে আইকনটি আছে, নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার ফাইল থেকে যে ভিডিওটা ডাউনলোড করছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন, সেই ভিডিওটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে ভিডিওটা কিন্তু এডিটিং করতে হবে আপনাদের। তো দেখতে পাচ্ছেন এরা যে ভিডিওটা কিন্তু রেসপেক্ট ভিডিও যে বানিয়েছে সেটা দেখতে পাচ্ছেন নিজেদের ফেস দিয়েছে কিন্তু। আর ইউটিউবে কিন্তু ফেস বা ভয়েস না দিলে কিন্তু মনে করেন ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়া যায় না। তো এর জন্য আপনাদের ফেস বা ভয়েস কিছু একটা দিতে হবে। তো আমি দেখাচ্ছি আপনারা কীভাবে ফেস দিয়ে ভিডিওটা এডিট করবেন ভয়েস ছাড়া। রেসপেক্ট ভিডিওতে তো ভয়েস দেয় না, ফেস দেয়। তো আমি সেটা দেখিয়ে দেবো কীভাবে আপনারা রেসপেক্ট ভিডিও এডিট করবেন ফেস দিয়ে। তো এবার এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে নিচে দেখবেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা প্রথমে ভিডিওর যে লেয়ারটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন।
দেওয়ার পরে নিচে যে অপশন আসবে সেটা একটু স্ক্রল ডাউন করে সাইডের দিক টানবেন, টানার পর একটু যাওয়ার পর এখানে দেখতে পাবেন ক্রো এডিট, এই এডিট লেখা একটি অপশন আছে, এডিটের পরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ক্রপ, এই ক্রপ লেখার পরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে যে মানে তাদের যে ফেসটা আছে এটা আপনারা কেটে দিবেন, এখান থেকে ক্রপ করে ফেসটুক কেটে দিবেন, শুধু অরিজিনাল ভিডিওটুক থাকবে। তারপর উপর থেকে যে রেসপেক্ট লেখাটি আছে এটা আপনারা কেটে দিয়ে মানে নিচে নিয়ে আসবেন, এই শুধু অরিজিনাল ভিডিওটা থাকবে। তাহলে এখান থেকে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এই ভিডিওটা টেনে একটু উপরে তুলে দেবেন। এখানে আপনাদের কিন্তু নিজেদের মানে ফেসটা লাগাতে হবে। তো ফেসটা লাগানোর জন্য আপনারা কী করবেন, এই যে নিচে এই ভিডিওতে লিনিয়ারে ক্লিক করা থাকলে, লেয়ারে ক্লিক করা থাকলে পাশে একটি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু চলে যাবে। তারপরে কিন্তু দেখতে পাবেন ওভারলি লেখা একটা অপশন আছে, এখান থেকে ওভারলি অপশানে চলে যাবেন। যার পরে এখান থেকে অ্যাড ওভারলি এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাড ওভারলিতে ক্লিক করার পরে আপনাদের একটি ভিডিও কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। ক্যামেরার সামনে আপনাদের ফেস দিয়ে একটি ভিডিও বানিয়ে নিতে হবে। মনে করেন 50 সেকেন্ড, 40 থেকে 50 সেকেন্ড একটি ভিডিও আপনারা এডিট করে রাখবেন, বানিয়ে রাখবেন ফেস দিয়ে। তো ভিডিওটা বানিয়ে রাখবেন আপনারা, তারপরে এখান থেকে সেই ভিডিওটা মানে সেট করে দিবেন, একটু বসিয়ে নেবেন। তারপরে এই ভিডিওর নিচে, ঠিক ভিডিওর নিচে এখানে বসিয়ে দিবেন, ভিডিওর নিচে এভাবে বসিয়ে দিবেন। আর একটি ফেসের ছবি হলে কিন্তু হবে না, ফেস দিয়ে মানে ক্যামেরার সামনে ফেসের একটি ভিডিও কিন্তু আপনাদের তৈরি করতে হবে, মানে ক্যামেরা চালু করে একটি ভিডিও তৈরি করতে হবে কিন্তু। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা তৈরি হওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা যদি চালু করেন তো কিন্তু দেখতে পাবেন ভিডিওটা। তো তারপরে একটু নিচের দিকে পিছন দিক চলে আসবেন, ভিডিওর নিচে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এখানে ক্যাপকাটের যে লোগোটি আছে সেই লোগোটি আছে, এটা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট অপশানে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে করে আপনারা ফুল এই যে শেষ পর্যন্ত, যে ভিডিও শেষ পর্যন্ত হয় শেষ পর্যন্ত কিন্তু আপনাদের এই ফেস ওভারলির এই ভিডিওটা শেষ পর্যন্ত দিতে হবে। তো আমাদের শেষ পর্যন্ত নেই, যার কারণে কিন্তু আমি শেষ পর্যন্ত দিতে পারিনি। শেষ পর্যন্ত কিন্তু দিতে পারিনি, তো আপনারা এখান থেকে শেষ পর্যন্ত দিয়ে নেবেন। এই জন্য আমি বলেছি একটু বড় দেখে একটি ভিডিও এডিটিং করবেন ক্যামেরার সামনে। তারপর এখান থেকে আপনারা ভিডিওটা হয়ে গেলে এবারে আপনাদের কাজ হবে কি, এই যে সাইডে যে ব্যাক বাটন আছে এখানে ক্লিক করে দিয়ে এখানে টেক্সট যে লেখা আছে এখানে টেক্সটের পর একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড টেক্সট লেখা আছে, এই অ্যাড টেক্সটে ক্লিক করে দিয়ে আপনাদের যে চ্যানেলের নামটি আছে না, এই চ্যানেলের নামটি এখানে লিখে দিবেন। তো ধরেন আমাদের চ্যানেলের নামটাই আমরা দিয়ে দিচ্ছি নয়ন টেক ওয়াইটি। নামটা দিয়ে দেওয়ার পরে এখানে নামে কিন্তু একটি মানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। আর না কিন্তু দেখবেন ভিডিওর পরে এরকম সাদা কালার একটি নাম থাকলে ভালো দেখাচ্ছে না, অ্যানিমেশন অ্যাড করার জন্য এই যে অ্যানিমেশন লেখা আছে এখানে, এই অ্যানিমেশন লেখার পরে একটু ক্লিক করে দিবেন। অ্যানিমেশন লেখার পরে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে যে দেখবেন নিচে অনেকগুলো লেখা আছে, তা এখান থেকে বেসিকে চলে যাবেন। এই বেসিক অপশানে চলে আসার পর একটু নিচের দিক চলে যাবেন, এখানে অনেকগুলো কিন্তু ইফেক্ট পাবেন। তো আপনারা এখান থেকে ইউজ করবেন, একটু নিচের দিক চলে আসবেন। তো গাইস নিচের দিকে আসবেন, চলে আসার পরে এরকম একটি ফন্ট দেখতে পাবেন। আপনারা ফন্টের পরে চাপ দিলে দেখতে পাবেন লেখাটি কিন্তু ইনভিজিবল হয়ে গেছে, মানে হালকা দেখা যাচ্ছে, হালকা মনে করেন যে কি পিছনের ভিডিওটাও কিন্তু দেখা যাচ্ছে, ইনভিজিবল একটি লেখা হয়ে গেছে। এই লেখাটি এই ইফেক্টটি দিবেন, দেওয়ার পর এখান থেকে টিক করে দিবেন। টিক করে দিলে কিন্তু আপনাদের চ্যানেলের নামটি কিন্তু চলে আসছে। কারণ এই আপনাদের চ্যানেলের নামটা যদি এখানে দেওয়া থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা কেউ কিন্তু ইউজ করতে পারবে না আপনারা ছাড়া। তো তারপর এখান থেকে এই যে টেক্সট যে লিখেছেন সেটার লেয়ারের পরে চাপ দিয়ে এটা কিন্তু একদম ফুল ভিডিওতে করে দিবেন। স্যার বেশি হয়ে গেছে, আপনারা এখান থেকে ফুল ভিডিওটা কিন্তু করে দিবেন এভাবে করে, লাস্ট পর্যন্ত ছেড়ে দিবেন। দেখতেছেন ভিডিওর মাঝখানে কিন্তু আমাদের চ্যানেলের নামটি কিন্তু এসে গেছে। তো এখান থেকে যদি আমরা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনাদের আর কিছু কাজ আছে, সেটার জন্য আপনারা এখান থেকে আগে এক্সপোর্ট করবেন, সেই আর বাদ বাকি যে এখানে রেসপেক্ট লেখা থাকে সেই লেখাটা বসানোর জন্য আপনাদের ইউটিউব থেকে আপলোড করার সময় সেটা দেখিয়ে দিব আমি। তো এখান থেকে আপনারা ডাউনলোড করার সময় যে যে নাম্বারগুলো আছে এখানে ক্লিক করে এখান থেকে এই উপরের যে ঘরটা আছে, এই উপরের যে ঘর ভিডিওটা ক্লিয়ার করার জন্য এখান থেকে উপরের ঘরটা 1000 পর্যন্ত এনে দেবেন, 1080 এই পর্যন্ত এনে দেবেন। দেওয়ার পর তারপর এখান থেকে আপলোড করে মানে ডাউনলোড করে ফেলবেন ভিডিওটি।
তো ভিউয়ার্স ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে আপনারা কেটে দিয়ে ক্যাপকাট থেকে বেরিয়ে আসবেন। এবার আপনাদের পরের এডিটিংটা করতে হবে, তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ইউটিউবে। ভিডিও আপলোড করবেন, আপলোড করার জন্য ইউটিউবে চলে যাবেন। আপলোড করার সময় কিন্তু পরের কাজটুকু করবেন আপনারা। এবারে আপনারা যে ভিডিওটা যেভাবে এডিট করেছি আমরা, এভাবে কিন্তু কোনো রকম কোনো কপিরাইট কিন্তু আসবে না ভিডিওতে। আমাদের ফেস দিয়েছি, ভয়েস দেইনি, কিন্তু ফেস তো দিয়েছি, আমাদের কোনো ঝামেলা কিন্তু আসার কোনো আশঙ্কা নেই। এই ভিডিও কিন্তু আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। এই ভিডিও ইউজ করতে আপনাদের কোনো সমস্যা আশা করি হবে না। তো এইভাবে করে আপনারা শর্টস রেসপেক্ট ভিডিওগুলি এডিট করবেন। তো তারপরে এখান থেকে আপলোড করার জন্য আপনাদের চ্যানেলটি এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি আমার চ্যানেলটি লগ ইন করে নিচ্ছি। তো গাইস আপনাদের শর্টস চ্যানেলটি লগ ইন করে নেবেন। তো আমি কিন্তু আগের ভিডিওতে দেখে দিয়েছি কীভাবে একটি প্রফেশনাল শর্টস চ্যানেল ক্রিয়েট করবেন, আমি কিন্তু আগের ভিডিওতে সব কিছু বলে দিয়েছি। তো সেখানে আপনার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন, বা আই বাটনে কিন্তু দেখতে পারবেন ভিডিওর লিঙ্কটা কিন্তু আছে। তো ওই ভিডিওটা দেখে আপনারা যারা দেখেননি এখনও, তারা ওই ভিডিওটা দেখে একটা ইউটিউব চ্যানেল, প্রফেশনাল শর্টস চ্যানেল ক্রিয়েট করে নিতে পারবেন। তো এবার আপলোড দেওয়ার জন্য এখান থেকে প্লাস যে অপশন আছে, প্লাস এখানে ক্লিক করে দেবেন। শর্টস ভিডিও কিন্তু এইভাবে আপলোড করতে হয়। তারপরে এখান থেকে আপলোডে ভিডিও ক্লিক করে দেবেন। এখান থেকে ক্রিয়েটে শর্টসে কিন্তু ক্লিক করে আপলোড করলে কিন্তু ভিডিওটা কোয়ালিটি ভালো আসবে না। আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য এখান থেকে আপলোডে ভিডিওতে ক্লিক করতে হবে। তো কীভাবে আপলোড করতে হয় এইটা নিয়ে আমি পরে একটি ভিডিও বানিয়ে দিব। তো আমি এখন একটি জাস্ট একটু দেখিয়ে দেওয়ার জন্যই করছি। তো এখান থেকে ভিডিওটি যে ক্যাপকাট থেকে যে ডাউনলোড করলেন যে ভিডিওটি, সেই ভিডিওটি করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এবার আপনাদের মেন কাজটি, এখান থেকে আপনারা এই যে টেক্সট লেখা আছে, এই টেক্সটের পরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এবার এখান থেকে আপনাদের লিখতে হবে, লেখার আগে একটি ইমেজ দিয়ে দিবেন। তো ইমেজটা আমি দেখে দিচ্ছি, এইরকম একটি ইমেজ দিয়ে দিবেন। প্রথমে ইমেজ দেওয়ার পরে এখান থেকে আপনারা রেসপেক্ট লিখে দেবেন, RESPCT রেসপেক্ট লিখে দেওয়ার পরে লাস্টে কিন্তু আবার এই একই ইমেজটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে উপরে দেখতে পাবেন একটি অপশন আছে এ চিহ্ন, এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন পিছনে কিন্তু একটি সাদা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তাহলে এখান থেকে ডান করে দিবেন। দেওয়ার পরে কিন্তু তো লেখাটা কিন্তু চলে আসবে। তারপরে এখান থেকে লেখাটা ধরে এখান থেকে আপনারা উপরে নিয়ে যাবেন, ভিডিওর উপরে বসিয়ে দিবেন লেখাটা। দেখতেছেন একটি রেসপেক্ট ভিডিও কিন্তু আপনাদের এডিটিং হয়ে গেছে। তারপরে এখান থেকে নেক্সট করে দিয়ে ভিডিওটা আপলোড করে দিবেন। তো আমি এরপরে নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কীভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয়। কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো কমপ্লিট করে শর্টস ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিও ছাড়ার কিছুক্ষণের ভিতরে ভাইরাল হয়ে যাবে। তো সেই ভিডিওটা আমি পরে নেক্সট ভিডিওতে করে দিব, সে কীভাবে করতে হয় সেটা আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো আশা করি বুঝতে পারছেন আপনারা, এইভাবে কিন্তু শর্টস ভিডিও এডিটিং করবেন। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো আপনারা তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অল করে দিন, যাতে আমি নেক্সট কোনো ভিডিও ছাড়লে সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এইভাবেই কিন্তু আপনারা একটি রেসপেক্ট শর্টস চ্যানেলের জন্য রেসপেক্ট ভিডিও এডিটিং করতে পারবেন। কোনো রকম কোনো কপিরাইট ইস্যু আসবে না এবং কোনো সমস্যা কিন্তু হবে না। আপনারা অনায়াসে ভিডিওটি কিন্তু ইউজ করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।